হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। বাঁধাকপির রোলের রেসিপি। এই রেসিপিটি একদম নতুন একটা রেসিপি আর খেতেও খুব সুন্দর হয়। প্রথমে আমি বাঁধাকপিগুলো, এই যে বাঁধাকপির পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। আমি এই যে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এই যে আমি সব পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই যে মোটা অংশটা কেটে নিতে হবে। এই যে ছুরি দিয়ে এইভাবে কেটে নিয়েছি। কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। মোটা ডাঁটিটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে ছুরি দিয়ে। যে আমার ধোয়া হয়ে গেছে পাতাগুলো। এবার আমি গরম জলে হালকা একটু বয়েল করে নেব। এই যে আমার বয়েল করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নাবিয়ে আমি একটু ধুয়ে নেবো। এই যে নাবিয়ে ধুয়ে নিয়েছি। ওভেনে ননস্টিকের তাও বসিয়ে দিয়েছি। তার ভিতরে তেল দিয়ে দিলাম। আর চিকেন কুচি, টমেটো কুচি, পেঁয়াজ, রসুন, আদা সব আমি একসাথে মাখিয়ে এর ভিতরে দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর হালকা ঢাকা দিয়ে অল্প আছে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। অল্প একটু করে জল দিয়ে দিতে হবে। এই যে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। চিকেনগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই যে ময়দা দিয়ে দিলাম 1 বাটি, আর কর্নফ্লাওয়ার হাফ বাটি দিয়ে দেব। ময়দা আর কর্নফ্লাওয়ারটা ভালো করে আমি মিশিয়ে নেব চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর অল্প অল্প একটু জল দিয়ে এবার একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই যে সিদ্ধ করা বাঁধাকপির পাতা দিয়ে তার ভিতরে চিকেন দিয়ে এইভাবে আমি মুড়িয়ে নেব। রোলের মতো তৈরি করে নেব। এই যে এইভাবে আমি সব রোলগুলো তৈরি করে নিয়েছি। কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ওই রোলগুলোকে ওই ব্যাটারের ভিতরে মাখিয়ে তেলের মধ্যে ভেজে নেব। এই যে এইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। এই যে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। আর মিডিয়াম আঁচে রাখতে হবে। এই দেখুন আমার বাঁধাকপির রোল রেডি হয়ে গেছে। এইভাবে আমি সব বাঁধাকপির রোলগুলো তৈরি করে নেব। সবগুলো ভেজে তুলে নেব। এই যে আমার বাঁধাকপির রোল পুরো রেডি হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো।